প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদিচি ভেঙে ফেলতে হবে, ধ্বংস করতে হবে বলে ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ পোস্টেড নেতারা বক্তব্য দিয়েছেন। মিছিল আসছে, এটা প্রথম আলো খবর পেয়েছে। তো মব হলে এগুলো হয় না, তারা সাহায্য চেয়েছিল, সাহায্য হয় নাই। মব বলা হচ্ছে, আমি আসলে সাম্প্রতিক সময় অনেক মব দেখছি, তাও না। তার আগে শেখ হাসিনাকে সরিয়ে আমরা ফ্যাসিবাদ সরাতে চেয়েছি বলছি, আমরা কেউ কেউ চেয়েছি। আর শেষ পর্যন্ত শেখ হাসিনা আসলে ফ্যাসিস্ট ছিলেন, উনি একটা আটার মাফিয়া ছিলেন। যাই হোক, বিতর্কে ঢুকছি না। আমরা আসলে শেখ হাসিনাকে সরিয়ে, তার ফ্যাসিবাদ যদি থেকেও থাকে সেটা সরিয়ে আমরা অনেকে আমাদের ফ্যাসিবাদ স্থাপন করতে চেয়েছি। আমরা মুখে গণতন্ত্রের কথা বলি, এত না ফাইট করাটা সহজ হয়, মানুষকে স্বপ্ন দেখানো সহজ হয়, রাস্তায় নামানো সহজ হয়, কিন্তু আমার ভেতরে আসলে আমি আদতে একজন ফ্যাসিস্ট। আমার ওই পত্রিকা ভালো লাগে না, তাই আমি ওটা জ্বালিয়ে দিতে হবে, ওটা বন্ধ করে দিতে হবে, ওর মালিকদেরকে গ্রেফতার করতে হবে, সম্পাদককে গ্রেফতার করতে হবে, এগুলো বলছি। সব ফ্যাসিবাদী চিন্তাধারা। গণতন্ত্র হলে কথা ছিল, যেটা উসমান হাদি বলেছেন, তিনি প্রথম আলো পছন্দ করতেন না খুব একটা, কিন্তু তার সামনে যখন গরু জবাই করে জিয়াফত হচ্ছে, সেটার প্রতিবাদ করা একটা ক্লিপ আছে, যে দরকার 10টা প্রথম আলো বানাও পারলে। আপনি যখন পারেন না, তখন যখন এই গায়ের জোরে কাজটা করেন, এটা ফ্যাসিবাদ। আচ্ছা, এটা একটা অন্যরকম ফ্যাসিবাদ এসে হাজির হচ্ছে আমাদের এখানে। ফ্যাসিবাদ তো নানান কিছুর উপর ভিত্তি করে হয়, জাতি, ধর্ম, নানান কিছু। আওয়ামী লীগের বয়ান একটা ছিল, এখন ডিফারেন্ট একটা বয়ান নিয়ে সামনে আসা হচ্ছে। মব নিয়ে আমার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আচ্ছা, ডেইলি স্টার প্রথম আলো সেখানে মব হয়েছিল, আমি ডিসএগ্রি করি, আমি এটা মব মনে করি না। আপনি মবের ডেফিনেশন পড়লেই দেখবেন, মব আসলে একটা স্পন্টেনিয়াস, আনকন্ট্রোলড, ইনডিসিপ্লিনড মানুষ। উদাহরণ দিই, রাস্তায় হঠাৎ করে, বাংলাদেশ কিরকম একটা অসভ্যতা করা সম্ভব, বর্বরতা করা সম্ভব, যে কোনো একজন মানুষকে আপনি তাড়াতে শুরু করুন এবং বলতে শুরু করুন পকেট মার বা ধরো একটা বলুন। এই যে হঠাৎ করে মানুষ দাঁড়িয়ে গেল, পেটানো শুরু করলো, এটা মব। কারণ এখানে কেউ তাকে প্ল্যান করে আনেনি, পেটাতেও কেউ বলেনি, ও ওর মতো করে পেটাচ্ছে, ইভেন মেরেই ফেলতে পারে। এটাই হচ্ছে মব, স্পন্টেনিয়াস। প্রথম আলো ডেইলি স্টারে এটা কি স্পন্টেনিয়াস কিছু ছিল? আমি মনে করি না। এটা একেবারে প্ল্যান্ড একটা জিনিস ছিল। হয়তো সামনে কোনো ব্যানার ছিল না, বাট ইট ওয়াজ প্ল্যান্ড। ওরা যাবে, উসমান হাদি তো হঠাৎ করে মারা যান নাই, ওখান থেকে যাবে, মিছিল আনা হবে, মিছিল আসছে, এটা প্রথম আলো খবর পেয়েছে। তো মব হলে এগুলো হয় না, তারা সাহায্য চেয়েছিল, সাহায্য হয় নাই। এবং আমি যোগ করতে চাই, এবং যেভাবে পুলিশ নিষ্ক্রিয় ছিল, সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল, যোগ করতে চাই আমাদের খুবই প্রিয় মানুষ জনাব নুরুল কবির 2.5 ঘন্টা ধরে ডেইলি স্টারের যে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধারের চেষ্টা করেছেন। তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, হয় পুরো সরকার, না হয় একটা অংশ এই ঘটনা ঘটতে দিতে চেয়েছে। তো তার মানে দেখেন, একদম সুনির্দিষ্ট পরিকল্পনা, লোক আসবে, ভাঙচুর করবে। হ্যাঁ, এসব যখন করেন কিছু মানুষ সাথে যোগ হয়, কিন্তু মূল পরিকল্পনা করা হয়েছে। এবং আগুন নেভানো বা এটাকে ঠেকানোর জন্য সেনাবাহিনী, পুলিশ কাজ করবে না, ফায়ার সার্ভিস আসতে পারে নাই, আসতে দেওয়া হয় নাই। তাহলে এটা মব কি? আমার কাছে এটা মব মনে হয় না। মবের সঙ্গে এটা পড়ে, এটা একেবারে একটা ওইটাও পরিকল্পিত, প্রত্যেকটাই আসলে। কারণ ছায়ানটের 4টা প্রতিষ্ঠান, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট উদিচি ভেঙে ফেলতে হবে, ধ্বংস করতে হবে বলে ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ পোস্টেড নেতারা বক্তব্য দিয়েছেন। এটা নাকি তাদের স্লিপ অফ টাং, আই ডোন্ট নো, তর্কে যাচ্ছি না। সুতরাং এগুলো পরিকল্পনা যে হচ্ছে তা জানি। তার চাইতেও জরুরি কথা, এই 4টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে সমাজে, জনাব নাহিদ ইসলাম কিন্তু একটা কথা বলেছেন, উইচ ইজ ইম্পর্টেন্ট, যে সমাজে সম্মতি উৎপাদনের চেষ্টা হয়েছে। এই 4টা প্রতিষ্ঠান সম্পর্কে ক্রমাগত খুবই ইনফ্লুয়েন্সাররা এগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন, এগুলোর বিরুদ্ধে মানুষ যাতে ঘৃণা উগরে দেয় সেই চেষ্টা করেছেন। তাতে আমি বলবো যে একেবারে পরিকল্পিতভাবে ধাপে 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 এই জায়গায় এটাকে নিয়ে আসা হয়েছে। এবং এমন একজন মানুষের মৃত্যুকে ব্যবহার করেছেন, যে মানুষের সাথে রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকতে পারে, আপনার আমার আছে, কিন্তু যিনি কালচারাল ফাইট কালচার দিয়ে করতে চেয়েছেন। খেয়াল করুন, তিনি যখন বলছেন যে 10টা প্রথম আলো বানান, বা কালচার দিয়ে, যেহেতু তার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ছিল, তিনি মুসলিম কালচারাল আইডেন্টিটিতে বিশ্বাস করতেন, আমি ওনাকে যদ্দূর শুনেছি, সেই জন্য দেখবেন তিনি ইনকিলাব কালচারাল সেন্টার বানিয়েছেন। ওটার মধ্যে লাইব্রেরি ছিল, পাঠচক্র হতো, নানান কিছু উনি ওনার মতো করে চেষ্টা করেন। উনি যদি মনে করেন ছায়ানট উদিচি যে কালচারাল আইডেন্টিটি তৈরি করছে, এটা যদি সঠিক মনে না করেন, আগুন জ্বালানো বা ভাঙো না, তুমি যেটা পছন্দ করো তুমি সেটা করো, সেটাকে স্প্রেড করার চেষ্টা করো। নাসিরউদ্দিন পাটোয়ারি, রক্তের বদলা চাই, উই আর হাদি, এরকম কন্টিনিউয়াস কিছু পোস্ট ছিল। যদিও তারা মবটাকে তারা অস্বীকার করছে, বা আমরা আসলে মবের সাথে নাই, বা আমরা আগে যেটা করেছি আসলে সেই জন্য তারা কাইন্ড অফ দুঃখিতই এখন। কিন্তু এটা কি আবার এটা কি আসলে, এটা কোনোভাবে
মানে ওই সময় আমি যেটা মনে করি ওটা শুধু না, ইভেন নাসিরুদ্দিন পাটোয়ারি রেভলিউশন লিখে একটা স্ট্যাটাস দিয়েছেন। আমাদের সাইফ মুস্তাফিজ একজন আছেন, টকশো করেন, প্রচুর পরিচিত মুখ, তিনিও ইনফ্যাক্ট এই বিপ্লব সুযোগ এসছে, শেষ করতে হবে। প্রভাব ফেলে কিনা এটা? ফলে নিশ্চয়ই ফেলে, কারণ বিপ্লব করে ফেলতে হবে যখন আপনি বলেন, তখন এক ধরনের আলাপ আছে যে বিপ্লবের মধ্যে নানান বিশৃঙ্খলা ঘটে, এটা ভুলো না। কিন্তু প্রথম দিন থেকে আলাপটা ছিল এটা বিপ্লব নাকি গণ অভ্যুত্থান। আমরা সিরিয়াসলি ফাইট করেছি প্রথম থেকে তাত্ত্বিকভাবে যে না, এটা গণ অভ্যুত্থান ছিল। কারণ বিপ্লব মানে সমস্যাটা কোন জায়গায়, কেন এগুলো ঘটলো, এটা একটু মেলানো যাবে এই বিপ্লবের সাথে। 5 আগস্ট পরবর্তী সময় একটা গ্রুপ, এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল আছেন, তার সাথে কানেক্টেড মানুষজন যারা সরকারের ভেতরে আছে, যেটা মানে নুরুল কবির যে বলছেন, সরকারের একটা অংশ আছে, সরকারের বাইরে থাকা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আছে, দেশের বাইরে থাকা ইনফ্লুয়েন্সার আছে, সবাই মিলে এটাকে বিপ্লব বলার চেষ্টা করেছেন। বিপ্লব বলার উদ্দেশ্যটা কি, এর মধ্যে যে একটা মারাত্মক ষড়যন্ত্র আছে, এটা অনেকে শুরুতে ধরতে পারেননি। এর যেহেতু বিপ্লব, একটা বিপ্লবী সরকার হবে। খেয়াল করবেন, ওই পাবলিক ইন্টেলেকচুয়াল ডক্টর ইউনূসের প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়ার বিরুদ্ধে কথা বলেছেন শপথ নিতে হবে শহীদ মিনারে, কোন একজন শহীদের বাবা বা মায়ের হাতে রেখে সংবিধান বাতিল করে দিতে হবে, তারপর ডিক্রির মাধ্যমে দেশ চলবে, আস্তে আস্তে সংবিধান লেখার জন্য তারও আগে ওই যে গণপরিষদ নির্বাচন হবে, তারপর সংবিধান লেখা হবে, তারপর দেশের নির্বাচন হবে। তো দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের পাওয়ার গ্র্যাব করার একটা প্ল্যান ছিল, সেটা আসলে হতে পারেনি। এবং এটা যাদের যাদের কারণে হতে পারেনি, উপদেষ্টাদের মধ্যে যিনি এটার কারণে এটা বাধা হয়ে দাঁড়িয়েছেন, আরেকজনের নাম বলবোই যদি, সেনা প্রধান, তাকে তারা মনে করেন যে তিনি এটা হতে দেন নাই। তো যারা যারা ব্যারিয়ার, যারা এটার বিরুদ্ধে কথা বলেছেন, তারা প্রত্যেকে শত্রুতে পরিণত হয়েছেন। ডেইলি স্টার, প্রথম আলো আসলে বাংলাদেশের সাংবিধানিক প্রসেসে গিয়ে একটা নির্বাচনের দিকে যাক, এটাই তাদের লক্ষ্য ছিল। এখানে আমার একটা কথা খুব জরুরি, আমি ডেইলি স্টার প্রথম আলোকে নিয়ে যখন এগুলো বলছি, আমি কিন্তু এটা মিন করছি না ডেইলি স্টার প্রথম আলো কোনোদিন ভুল করে নাই, এটা একেবারেই বলার চেষ্টা করছি না। বাংলাদেশের মতো দেশে থেকে একটা প্রতিষ্ঠান ভুল করবেন, এটা হতেই পারে না। তাদের সম্পাদকীয় নীতির ভিন্নতা তো আছেই, ভুলও আছে। আমাদের সমস্যাটা হচ্ছে, ইভেন হাদির মৃত্যুর কোনো একটা নিউজ এই পত্রিকা কতটুকু দিয়েছে, এই প্রশ্ন আলোচনা করতে পারে, কিন্তু এটার জন্য ঘৃণা ছড়াতে পারে না। এটা এডিটোরিয়াল পলিসি, আমি কোন নিউজটাকে কতটুকু গুরুত্বপূর্ণ